সম্পূর্ণরূপে কি থাকা, বিরত থাকা, কোনো গুনাহ করা যাবে না। গুনাহ যদি করা হয় তাহলে এই তওবা কবুল হবে না। তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, এর মধ্যে একটা শর্ত হইল সম্পূর্ণ গুনাহ থেকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর গুনাহ, যে গুনাহ করা হয়েছে কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। কেউ যদি মনে করে জিনা করে ফেলেছে, সুদ খেয়ে ফেলেছে, ভুলবশত কারো গীবত করে ফেলেছে, কারো সাথে কোনো অসুবিধা করে ফেলেছে, এমন মারাত্মক গুনাহ করে ফেলেছে, তাহলে এই গুনাহের উপর অনুতপ্ত হইয়া এই গুনার উপর লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া। 3 নম্বর, আগামীতে গুনাহ না করার জন্য অঙ্গীকার করা, যে এইরকম গুনাহ আর আমি করব না। সুবহানাল্লাহ। এইরকম ভাবে যদি 3টা শর্ত যদি পাওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে 4টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। যখন তওবা করনেওয়ালা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে খাঁটি বান্দা হয়ে যায়, আল্লাহর মায়ার বান্দা হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার বান্দাকে 4টা পুরস্কার নিয়ামত দান করেন। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর, তওবা করনেওয়ালার পুরস্কার হইল, আল্লাহর নবী বলেন পুরস্কারের মধ্যে আত-তাইবু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তওবা করনেওয়ালা আল্লাহর মায়ার বান্দা হয়ে যায়। গুনাহগার যখন তওবা করে আল্লাহ তাআলার কাছে মায়ার প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, সমস্ত গুনাহ মাফ হয়ে যায় তওবা করার কারণে। 2 নম্বর পুরস্কার হইল বান্দার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হইল বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে শয়তান আর কখনো এই বান্দাকে ধোঁকা দিতে পারবে না। শয়তান কি এই বান্দাকে তওবা করনেওয়ালা ব্যক্তিকে আর কি ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হইল এই তওবা করনেকারীর 4 নম্বর পুরস্কার হইল মৃত্যুর সময় জান্নাতের তার যে ঘর আর বাড়ি, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় জান্নাতের ঘর তার সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। তার নিজের বাসস্থান, নিজের জান্নাত সে নিজে দেখে দেখে মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, দুনিয়ার বেলায় তো আমরা দেখা যায় অনেক সময় আমরা বহুত দান্দা বান্দা করিয়া বাঁচি যাই। আল্লাহ যে কিয়ামতের দিন আমাদেরকে যে বার করবো, সেই দিন তো আমরা কইব আল্লাহ আমি তো গুনাহ করছি না। আমরা যে জবান, ঠিক না, আমরা মিথ্যা মারতে আর সময় লাগেনি, সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সেই দিন কিয়ামতের দিন জবান কথা বলবে না। জবান কি কথা বলবে না, অথচ আপনার আমার বিরুদ্ধে 8টা জিনিসে সাক্ষী দিব। আল্লাহরে কইব আল্লাহ আপনার এই বান্দা গুনাহ করছে, আমরা সাক্ষী। 1 নম্বর সংক্ষিপ্ত ভাবে আমি বলতেছি, 1 নম্বর সাক্ষী দিব জমিন। 1 নম্বর সাক্ষী দিব জমিনে। জমিনে কইব ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন সবগুলা বর্ণনা করব আপনি কোন জায়গায় কি গুনাহ করছেন, সমস্ত গুনার সাক্ষী দিব জমিনে। জমিনে কি দিব? সাক্ষী দেব। এই জন্য কেউ যদি কয় আমি জমিনের আমি বাহিরা চলে যাইব, যাও। আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন এ মানুষ জাতি আর জিন জাতি, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করতে ভালো না লাগে তাহলে তোমরা আমি আল্লাহর আসমান আর জমিনের বাউন্ডারি ছাড়িয়া অন্য কোথাও চলে যাও। আচ্ছা, যাওয়ার জায়গা আছে না আমাদের? জমিন আর আসমান ছাড়িয়া যাওয়ার কোনো জায়গা আছে? আল্লাহ বলেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান,
যেহেতু যাওয়ার জায়গা নাই সেহেতু আমি সুলতান, আমি আল্লাহ, আমি বাদশাহ, যিনি তার হুকুম মানতে হবে। সুবহানাল্লাহ। সেই দিন আর আমাদের জবান কথা বলবে না। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ হয়ে যাবে। 2 নম্বর সাক্ষী দিব তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে। কি হাতে কথা বলবে? ও গুনাহগার, ও পাপিষ্ঠরা, হাতে কথা বলবে। আপনি পলায়ন করার সুযোগ পাইবা না। এই জন্য সময় থাকতে আমরা তওবা করে দুনিয়ার বুকে আমরা পাপগুলা মোচন করে চলে যাই, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা কইব, হাতে সাক্ষী দিব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পাও সাক্ষী দিব। কি সাক্ষী দিব? আল্লাহ গুনাহ করেছে, আমারে হাঁটাইয়া নিয়ে গেছে। হাতে সাক্ষী দিব আল্লাহ গুনাহ করেছে, আমার দ্বারা ধরাইছে। বলি নাউজুবিল্লাহ। বাঁচার পথ আছে নি ভাই? বাঁচার কোনো পথ নাই। 3-4 নম্বর সাক্ষী দিবে শাহিদা আলাইহিম সামউহুম, কান সাক্ষী দিবে। গুনার কথা শুনেছে, গান শুনছে, ডান্স শুনছে, এইগুলা কানে সাক্ষী দিব আল্লাহ গুনাহ করেছে। বাঁচার পথ আছে। আপনার বডি আপনার বিরুদ্ধে, আমার বডি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে রে ভাই, বাঁচার কোনো পথ নাই। চক্ষু সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, চক্ষু সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, শরীরের চামড়া সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দেব, কইব আল্লাহ গুনাহ করেছে, বান্দা গুনাহ করেছে। বলি নাউজুবিল্লাহ। 7 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 কাঁধে যে ফেরেশতা আছে, ফেরেশতায়ে কেরাম সাক্ষী দিবে আল্লাহ গুনাহ করেছে, গুনাহ করেছে। বলি নাউজুবিল্লাহ। 8 নম্বর যে বিরাট একটা সাক্ষী হবে, এই সাক্ষী ভাইয়া বান্দা কইব আল্লাহ এত বড় সাক্ষী কই থেকে আসলো? যে সাক্ষীর কথা কোরআনের মধ্যে আছে। কিতা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দার সামনে যখন তার আমলনামা দেওয়া হবে, গুনাহগারের আমলনামা কেমন ভাবে দেওয়া হবে? সামনাসামনি দেওয়া হবে না। গুনাহগারের আমলনামা তার বাম হাতে পিছনের দিক দিয়ে দেওয়া হবে। তার বুকটা ছিদ্র করে বুকের ভিতরে বাম হাত ঢুকাইয়া পিছন থেকে বাহির করিয়া তার আমলনামা দেওয়া হবে। আমলনামা যখন পাইব, আমলনামার মধ্যে দেখব এমন একটা আমলনামা, মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব ধরনের ছোট বড় গুনাহ তার এই কিতাবের মধ্যে লেখা থাকবো। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আমরা ফিরত আসি। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া নাযালাল কুরআন هدى للناس وبينات من الهدى والفرقان الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله قابل احترام حضرات صدر جلسہ অধিকার উলামায়ে কেরাম তালিবুল ইলম ভাই সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জাফলং ফয়জিয়ান ইসলামিয়া মাদ্রাসার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য নিজেকে ধন্য মনে করতেছি, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এই বাগান হচ্ছে জান্নাতের একটি বাগান। এই মজমার মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হবে। তো আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাতুর রহমান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান দয়াময় আল্লাহ, আর রহমান বান্দা যখন বলে দয়াময় আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেন দয়াময় আল্লাহ ইনি যিনি আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখিয়েছেন তিনি হইলেন দয়াময় আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দয়াময় আল্লাহ হইলেন ইনি যিনি কোরআন শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, দয়াময় আল্লাহ হইলেন ইনি যিনি কোরআন শিক্ষা দান করে মানুষ বানাইলেন। সুবহানাল্লাহ। যিনি কোরআন শিক্ষা দিয়া মানুষের মতো মানুষ বানাইলেন। আল্লাহ তারপরে বলেন আল্লামাহুল বায়ান, যিনি কথা বলার যোগ্যতা দান করলেন তিনি হইলেন রহমান। সুবহানাল্লাহ। আজ আমরা আল্লাহ তাআলাকে চিনি না, আমরা রহমানকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু আল্লাহ, কত বড় মায়ালু আল্লাহ। আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা দান করে মানুষের মতো মানুষ বানাইলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে যত মানুষ আছেন সমস্ত মানুষের মধ্যে থাকিয়া সবচেয়ে ভালো মানুষ কারা? আল্লাহর রাসূল বলেন মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ। আজ আমরা আফসোস
দুনিয়ার মধ্যে ভালো মানুষ তো কি আর পাই না? আজ আমরা ভালো মানুষকে আমরা পাই না, খুঁজে পাই না। আল্লাহ রাসূল বলেছেন ভালো মানুষ ওরা যে কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআন শিক্ষা করেন, অর্থাৎ কোরআনের আলিম যারা, অর্থাৎ কোরআনের মুআল্লিম যারা, উস্তাদ শিক্ষক যারা, তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ। আর তালিবে ইলম যারা কোরআন শিক্ষা করেন তারা হলো সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। একজন তালিবে ইলমের দাম কতটুকু আজ আমরা জানি না। আজ আমরা সাধারণ মুসলমান যারা, আমরা তালিবে ইলমদেরকে দেখতে ভালো পাই না। আজ আমরা আলিম উলামাদেরকে দেখতে ভালো পাই না। আজ আমরা কওমিয়া মাদ্রাসাকে দেখতে ভালো পাই না। এই কওমিয়া মাদ্রাসাগুলা এমন মানুষ তৈরি করে যে ভালো মানুষের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ ভালো মানুষ তৈরি করেন। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আজ আমরা কওমিয়া মাদ্রাসার দিকে আন্তরিক মহব্বত রাখি না, আর যারা রাখছি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু অনেক মানুষ আছে কোরআনের সাথে সম্পর্ক নাই। অনেক মানুষ আছে আলেম উলামাদেরকে দেখতে পারে না, তালিবে ইলমদেরকে দেখতে পারে না। তালিবে মাওলা হো মেরে ইশক নিরালা, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, जुमला जहां जिनके तजल्ली से उजाला, मा दर्द जहां गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही के दिगर कार नदारम। তালিবে ইলমের দাম ও ভাই অনেক বেশি, অনেক বেশি। আমরা যদিও চিনি না, হাদিস শরীফের মধ্যে আছে যখন একজন তালিবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, আমরা দেখি সাধারণভাবে আমাদের চোখে দেখি তালিবে ইলম মাটির মধ্যে পাড়া দেয়, কাদা পানির মধ্যে পা দেয়। অথচ আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে আছে একজন তালিবে ইলম যখন পা মারে, এই তালিবে ইলমের পায়ের নিচের মধ্যে ফেরেশতাদের নূরের পাকার তৈরি পা পর আল্লাহ তাআলা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তালিবে ইলমদেরকে কদর করতাম, উলামায়ে কেরামদেরকে কদর করব তো ইনশাআল্লাহ। এই জন্য আমি কথা বেশি বাড়াইব না, এখানে শেষ করতে চাই। এই জন্য আমরা কওমিয়া মাদ্রাসার প্রতি আন্তরিক মহব্বত রাখব, উলামায়ে কেরামদের প্রতি ভালোবাসা রাখব, আন্তরিক মহব্বত রাখব, তালিবে ইলমদেরকে আমরা মহব্বত করিব। সুবহানাল্লাহ। হইতে পারে তালিবে ইলমদেরকে মহব্বত করার কারণে, আলিম উলামাদের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করতে পারেন। সুবহানাল্লাহ। 1 মিনিটের ভিতরে শেষ করতেছি ইনশাআল্লাহ। শায়ের বলেন, जिस शख्स ने तालिबे इल्म को आदर करे, माया करे, मोहब्बत करे, এই ব্যক্তির আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন ভাবে মোহাব্বত করেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি যখন বিপদের সময় আটকে যাইবে, বিপদের সময় যখন কিয়ামতের ময়দানে আটকা পড়বে, তখন ওই যে ব্যক্তি তালিবে ইলমকে মহব্বত করিয়া জাগির খাওয়াইছিল, লজিং দিছিল, টাকা পয়সা দিছিল, মহব্বত করছিল, ওই বিপদের সময় ওই আলিম, ওই তালিবে ইলম, ওই হাফিজ কোরআন তার সামনে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। আর ওই বিপদের সময় সুপারিশ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াল করিয়া সুপারিশের মাধ্যমে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এইজন্য আজ জাফলং ফয়জাম ইসলামিয়া মাদ্রাসায় আমাদের ছাত্রদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আদর্শ মানুষ হিসাবে তৈরি করে এবং ভালো মানুষ হিসাবে তৈরি করতেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশা এবং মাদ্রাসার যেগুলা মেহনতগুলা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল